নমস্কার বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের বলে দেবো, আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাক না কেন, যদি সেই ব্যাংকের এটিএম কার্ডটি যদি ব্লক হয়ে যায় অথবা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, দীর্ঘদিন যাবত ব্যবহার না করার জন্য বিশেষত বন্ধ হয়ে থাকে, তো এটিএম কার্ডটি কীভাবে রিওপেন করবেন অর্থাৎ ব্লক হওয়া এটিএম কার্ডকে কীভাবে আনব্লক করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং আশা করবো ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই অ্যাপ্লিকেশনটি বাংলা এবং ইংলিশে আমি দুটোই দেখিয়েছি, মানে যাদের যে সমস্ত ব্যাংক, ধরুন যেমন ইউনিয়ন ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকে বাংলা গ্রান্ট করে, সেই জন্য আমি বাংলাতে আবেদনপত্রটি লিখে দিয়েছি। আবার স্টেট ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমি ইংরেজিতে আবেদনপত্রটি লিখে দিয়েছি। তো আমি আশা রাখছি ভিডিওটি হেল্পফুল হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি প্রথমে বাংলা অ্যাপ্লিকেশনটি কীভাবে লিখবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন হেডিংটা যা আছে সেটা সব ক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ বাংলা এবং ইংলিশ এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে থাক না কেন আপনি কিন্তু এইভাবেই হেডিংটি একই রকম রাখবেন। তো কী হচ্ছে, হেডিং এবং সাবজেক্ট একই থাকছে। যেমন ধরুন এখানে বলা হচ্ছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, আপনার যে ব্যাংক আছে সেটা আপনি এখানে লিখবেন এবং অ্যাড্রেসটি দেবেন নিচে। দেখুন এখানে আমার এখানে লেখা রয়েছে রামজীবনপুর, পূর্ব বর্ধমান, এটা আপনার ব্যাংকের অ্যাড্রেসটি, মানে যে এলাকায় রয়েছে, যে টাউনের মধ্যে লোকেশন রয়েছে সেই লোকেশনটি দেবেন। তারপর সাবজেক্ট একই থাকবে। দেখুন এখানে সাব লেখা রয়েছে, সাব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আনব্লক এটিএম কার্ড। এই একই রকম অ্যাপ্লিকেশন আপনি কিন্তু রাখবেন, মানে এই ফরম্যাটে লিখবেন, ঠিক আছে। তারপর নিচে দেখুন লেখা রয়েছে, মহাশয় আমি সোহেল শেখ, আপনার শাখার একজন গ্রাহক। তো এই সোহেল শেখের জায়গায় আপনার নিজের নাম হবে। আপনার শাখার একজন গ্রাহক, আমার এটিএম কার্ডটি কিছু কারণবশত ব্লক হয়ে গিয়েছে। এখন মহাশয় নিকট আমার নিবেদন, যাহাতে আমার এটিএম কার্ডটি ব্যবহার করতে পারি, তাহা সুব্যবস্থা করিয়া বাধিত করিবেন। দিয়ে এখানে নিচের দিকে ইতি দিয়ে লিখতে হচ্ছে নিজের সিগনেচার, এবং এই বাঁ দিকে লিখবেন আপনি অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ড নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনার এটিএম কার্ডের জেরক্স লাগবে, আপনার অ্যাকাউন্ট বইয়ের জেরক্স লাগবে এবং আধার কার্ডের জেরক্স লাগবে। এই সমস্ত কিছু পিন আপ করে, অর্থাৎ অ্যাটাচড ফাইল করে, এই সবগুলোকে একটা ফাইলে পিন আপ করে আপনি জমা দেবেন আপনার ব্রাঞ্চে। এবং ইংলিশে দরখাস্তটি কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইংলিশে বিশেষত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ইংলিশে দরখাস্তটি লিখতে হয়। তো দেখুন এখানে যে ফরম্যাট রয়েছে এইভাবে লিখবেন, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ এসবিআই, রামজীবনপুর, পূর্ব বর্ধমান, এটা কিন্তু আপনাকে যে ব্যাংকের অ্যাড্রেস সেটা এখানে লিখবেন। অ্যাপ্লিকেশন টু আনব্লক এটিএম কার্ড, এটা টু লিখবেন না, এখানে ফর লিখবেন, অ্যাপ্লিকেশন ফর আনব্লক এটিএম কার্ড। ডিয়ার স্যার, আই সোহেল শেখ, কাস্টমার অফ ইউর ব্রাঞ্চ, এ কাস্টমার অফ ইউর ব্রাঞ্চ, মাই এটিএম কার্ড ইজ, তো এখানে আই যে সোহেল শেখ রয়েছে এটা কিন্তু আপনার নিজের নাম হবে। মাই এটিএম কার্ড ইজ ব্লকড ইন এনি কেস, কোনো কারণবশত আমার এটিএম কার্ডটি বন্ধ হয়ে গেছে। নাও আই ক্যান নট অ্যাক্সেস মাই এটিএম সার্ভিস, আমি এখন এটিএম সার্ভিস পাচ্ছি না। সো আই বেগলি রিকোয়েস্ট টু ইউ টু অ্যাক্টিভ মাই এটিএম কার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি আপনার কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিএম কার্ডটি এখন অ্যাক্সেস দিন। আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তারপর বলা হয়েছে ইউয়ার্স ফেথফুলি, দিয়ে নিজে সিগনেচার করবেন এবং বাঁ দিকে ওই একইভাবে লিখবেন, যেমন বাংলাতে লিখেছিলেন, বাংলা দরখাস্ত লেখার ক্ষেত্রেও একই এবং ইংরেজিতেও একই। অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ড নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু। এর সঙ্গে ফাইল লাগবে আপনার অ্যাকাউন্ট বইয়ের জেরক্স, এরও সেই একই ব্যাপার। ইংলিশে লিখুন আর বাংলাতে লিখুন, যাই লিখুন না কেন, আর আপনার যে কোনো ব্যাংকে এটিএম বা অ্যাকাউন্ট থাক না কেন এইভাবেই দরখাস্তটি লিখতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে একই প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশনটি লিখতে হবে। এবং এর সঙ্গে আপনার অ্যাকাউন্ট বইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং এটিএমের জেরক্স নিয়ে এই অ্যাপ্লিকেশন সহ জমা দিতে হবে আপনার ব্যাংকে, এবং খুব তাড়াতাড়ি দেখবেন আপনার এটিএম কার্ডটি অ্যাক্সেস হয়ে যাবে। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।